Hello, আমি ওয়ালিউল ইসলাম শায়র. I am from IB MBA 67D. আমি আজকে এসেছি আমার IB MBA জার্নি নিয়ে কথা বলতে. আমার জার্নিটা ঠিক শুরু হয় 2023 সালে. 2023 সালে ঠিক মে জুনে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার. 2023 সালে কিছু সময় পরে আমি ডিসাইড করি আমি যে IBA তে MBA করব. ফার্স্ট টাইম আমি নিজে হালকা কিছু প্রিপারেশন নিয়ে ট্রাই করি, বাট আনফরচুনেটলি আই ডিডন্ট গেট ইট. তখন এরপরে আমি কিছু কি ফ্যাক্টরস আইডেন্টিফাই করি যে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম. আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে আই ডিডন্ট হ্যাভ প্রপার গাইডলাইন যে আসলে কী জিনিস সম্পর্কে আমার পড়াশোনা করা উচিত বা কী জিনিস নিয়ে আইবিতে এক্সামে আসে. সো এছাড়াও একটা জিনিস হচ্ছে যে হোয়াট আই রিয়েলাইজ আইবি ইজ নট অনলি যে অ্যাপটিটিউড টেস্ট, ইট অলসো এই টাইম ম্যানেজমেন্ট টেস্ট. হ্যাঁ, তো এইসব মাথায় রেখে মনে হচ্ছে আই শুড নিড এই গাইডলাইন্স. আই নিড গাইডলাইন্স. সো এরপরে আমি ক্যাপস্টোনের যে IB MBA অনলাইন স্পেশাল ব্যাচ আছে ওটাতে ভর্তি হই. ক্যাপস্টোনে ভর্তি হওয়ার পরে আমি তো ওদের দেওয়া গাইডলাইন্স ফলো করা শুরু করি. ইনিশিয়াল স্টেজে আমার কাছে ইংরেজির যে ভোকাবুলারি ওটা একটু চ্যালেঞ্জিং লাগছিল. এই কারণ হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ এ প্রায়র নলেজ অ্যাবাউট ভোকাবের যে লেক্সিকন ওটা আমার অনেক রিচ ছিল না. তখন আমাদের ক্যাপস্টোনের যে মেন্টর ছিল তার কাছ থেকে সাজেশন নিয়ে আমি কিছু পদ্ধতি অ্যাপ্লাই করি. ওয়ান অফ দিস ইজ আই ফলোড ওয়ার্ড স্মার্ট. হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারিগুলো খুবই সাফিসিয়েন্ট এবং ওয়েল ডকুমেন্টেড, এবং দেখা যায় IB MBA বেশ কিছু কোশ্চেন কিন্তু ওয়ার্ড স্মার্ট থেকে আসে. পাশাপাশি ওয়ান অফ দ্য থিংস ওয়াজ ফর মি ইজ গেম চেঞ্জার ওয়াজ এ অ্যাপ, মোবাইল অ্যাপ, যে হচ্ছে ম্যাগুস ভোকাবুলারি অ্যাপ, যে হচ্ছে ডে টু ডে ভোকাবুলারি শেয়ার জন্য রিয়েলি গুড, খুবই ভালো. এছাড়াও ইংলিশ পার্টে another challenge I was facing is the error findings. ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি error findings-গুলো ধরতে পারতেছিলাম না. আমি TOEFL পড়েছি এবং পাশাপাশি IELTS রিলেটেড যত বই মোটামুটি ধারণা ছিল, বাট এগুলো পড়ার পরেও আমি ভুল করছিলাম. সো থ্রু আউট দ্যাট যে ক্যাপস্টোনে ইংরেজি কোর্সটা করে দেখলাম যে আসলে এগুলো ধরা যাচ্ছে, স্পেশালি দ্য ওয়ে দ্য কোর্স ইজ স্ট্রাকচার্ড. প্রত্যেকটা টপিক সেটা হচ্ছে আমি পার্টস অফ স্পিচ থেকে কথা বলি, যদি পার্টস থেকে শুরু করি, এরপরে যদি আমি আরও ডিটেলস যাই, সব কিছুই মোটামুটি সেগমেন্ট ওয়াইজ ভাগ করা, এবং দ্যাটস হোয়াট হেল্প আ লট স্পেশালি ইংলিশের ক্ষেত্রে. আর ফর ম্যাথ, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে থাকায় ম্যাথ খুব বেশি প্রবলেম হয়নি, বাট ওয়ান থিং আই ফাউন্ড দ্যাট যে ম্যাথগুলো করতে পারলেও সময় লেগে যাচ্ছিলো. হ্যাঁ, স্পেশালি আমি যখন হচ্ছে মিক্সিংয়ের ম্যাথগুলো, স্পিডের ম্যাথগুলোর ক্ষেত্রে আর কি. সো দেয়ার্স আই নিড এ গাইডলাইন. তো তখন আমার ক্যাপস্টোনের মেন্টর যিনি ছিলেন, উনি স্ট্র্যাটেজিগুলো দেখা যাচ্ছে যে একটা ম্যাথ কীভাবে ট্যাকল করতে হয় অ্যান্ড হাউ টু সলভ ইট শর্ট টাইম পসিবল. হ্যাঁ, সো দ্যাটস হোয়াট আই ডিড. বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল রুলস অফ অ্যালিগেশনস থেকে শুরু করে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডায়াগ্রাম এঁকে ম্যাথগুলো করা, ইট হেল্পড মি ইন দ্য ম্যাথ সেকশনস. And one thing I found is I don't have to answer all of the math questions. সবগুলো করার প্রয়োজন নেই, যতটুকু পারা যায় ততটুকুই এনাফ. হ্যাঁ, I don't have to get 100 marks. হ্যাঁ, আর ফর অ্যানালিটিক ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস. আমার মনে হচ্ছে যে যত প্র্যাকটিস করবো অ্যানালিটিক তত বেশি বেটার হবে আর কি. এবং আমি হচ্ছে যে ক্যাপস্টোনে দেওয়া ম্যাটেরিয়ালস আছে, পাশাপাশি হচ্ছে জিমেট ক্লাবের কিছু এক্সাম্পল আছে, আই ফলোড দ্যাট, এবং দেখা যাচ্ছে দ্যাট হেল্প মি আ লট অ্যাজ ওয়েল. তারপরে ভাইভা যদি আসি, ভাইভায় খুব বেশি প্রিপারেশন নিয়ে আসা হয়নি. সো ক্যাপস্টোনের একটা মক ভাইভা হয়. সো ফার্স্ট টাইম প্রিপারেশন না নিয়ে যেহেতু আসছিলাম, ফার্স্ট ভাইভা ওয়াজ হরেবল. লাইক আমি অ্যান্সার করতে পারতেছিলাম না, বা উল্টাপাল্টা অ্যান্সার করতেছিলাম, বা স্পেশালি ওয়ান অফ দ্য কোয়েশ্চেন দ্যাট আই হ্যাভ টু ট্যাকল ইজ ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে কেন MBA করতেছি, অ্যান্ড আমার এটা গুছানো অ্যান্সার ছিল না. সো ফার্স্ট টাইমে হরেবল অ্যান্সার দেওয়ার পরে আই অ্যাজ দ্য মেন্টর যে কী করা যায়, হোয়াট শুড বি দ্য অ্যান্সার্স, বা আমার এক্সপিরিয়েন্স অনুসারে কীভাবে গুছাইলে ভালো হয়. অ্যান্ড পরে দেন আই গট দ্য অ্যান্সার্স, অ্যান্ড আফটার দ্যাট যে মক ভাইভাগুলো দিয়েছে দ্যাট ওয়াজ গুড. অ্যান্ড ইভেনচুয়ালি আমার IB এর ভাইভা খুব ভালো হয়েছে, অ্যান্ড দ্যাটস হাউ মাই জার্নি গোজ. আমার কাছে সবচেয়ে হেল্পফুল লেগেছে সেটা হচ্ছে যে কোর্সটা খুব বেশি অর্গানাইজড. হ্যাঁ, দেখা যায় যে যখন স্পেশালি ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো স্পেসিফিক কোনো বই নেই যে আমি এই বইটা ফলো করলেই দ্যাট বি এনাফ.
সো দেখা গেছে যে এই সব জায়গায় একটা গাইডলাইন ভেরি ইম্পর্ট্যান্ট। সো ক্যাপস্টোনের যেই ইংলিশ লেকচারটা আছে প্রায় 13টা মতো লেকচার আছে, ইফ আই এম নট রং। তারটার মধ্যে 3টা হচ্ছে প্র্যাকটিস লেকচার অ্যান্ড 10টা হচ্ছে যে কোর্স লেকচার। এবং 10টা হচ্ছে যে ওয়েল ডিফাইন এবং সেগমেন্ট ওয়াইজ ভাগ করা, যে কী কী ফর এক্সাম্পল এই লেকচারে আমি নাউনে পড়বো, নাউন রিলেটেড কী কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, ওগুলো ট্যাকল করে কোর্সটা ডিজাইন করা। তো দেখা গেছে যে যখন আমি ক্যাপস্টোনে ভর্তি হই এর বাহিরে আমার কোনো এক্সট্রা বই পড়া লাগে না, কারণ ওইখান থেকে দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট, হ্যাঁ। অ্যান্ড দ্য সেম গোজ ফর ম্যাথ অ্যাজ ওয়েল। সো ওভারঅল ক্যাপস্টোনের সাথে আমার এক্সপিরিয়েন্সটা ওয়াজ স্যাটিসফাইং। আমার মনে হচ্ছে যে টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি, যতটুকু আশা করেছিলাম ততটুকুই পেয়েছি।